আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য নিউ কোর্স অফ কম্পাইলার কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন। তো এই কোর্সে আমরা আসলে একটা কম্পাইলার কীভাবে কাজ করে, সে কীভাবে একটা ল্যাঙ্গুয়েজকে, সে কীভাবে একটা ইনপুটকে, সোর্স কোডকে সে মেশিন কোডে কনভার্ট করে এবং নিজের মতো করে সেগুলোকে কাজে লাগায়, কীভাবে আমাদের কোড করা যে ইনস্ট্রাকশনগুলো সেগুলোকে কীভাবে সে ইন্টারপ্রেট করে, কীভাবে সে আমাদের ইনস্ট্রাকশনগুলো সে শুনে। তো এই সব ব্যাপার নিয়ে আলোচনা করব টেকনিক্যালি আমরা। তারপরে দেখব যে যে ল্যাঙ্গুয়েজগুলো বা যে গ্রামারগুলো আসে সেগুলো কীভাবে পার্স ট্রিতে কনভার্ট হচ্ছে বা পার্সিংটা কীভাবে হয় আপনার, এই সবগুলো বিষয় নিয়ে আসলে আমরা এই কোর্সে মূলত আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জানি যে কম্পাইলার অ্যাকচুয়ালি কি। কম্পাইলার হচ্ছে গিয়ে, যদি বাই ডেফিনেশন দেখেন, এ কম্পাইলার ইজ এ প্রোগ্রাম দ্যাট ক্যান রিড এ প্রোগ্রাম ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজে দিলেন সোর্স প্রোগ্রাম, মনে করেন একটা ল্যাঙ্গুয়েজে সে রিড করলো, অ্যান্ড ট্রান্সলেট ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সেম জিনিসটাই থাকে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সে ওইটাকে প্রকাশ করে। ঠিক আছে, যেমন ট্রান্সলেশন আর কি, যেমন আমরা বাংলায় কথা বলি সেটাকে আমরা ইংরেজিতেও বলতে পারি, মিনিংটা সেম, বলার ধরনটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট আপনার। তো সব মানে যেই বুঝবে সে আসলে সেম জিনিসটাই বুঝবে, কাম হিয়ার, এদিকে আসো। তো এই যে দুইটা জিনিস বললাম, মানে আলটিমেটলি কি বোঝাচ্ছে, আশাটাকে বোঝাচ্ছে, সো দুইটা ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছে। তো মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝে সেই ল্যাঙ্গুয়েজে আসলে কম্পাইলার ওইটাকে কনভার্ট করে নিয়ে যায়, সেটাই হচ্ছে কম্পাইলারের কাজ। যেটা আমরা যারা কম্পাইলার ব্যবহার করি, আমরা সবাই কোড ব্লকস চিনি, আমরা কোড ব্লকসের মধ্যে আমরা কাজ করি, আবার আমরা পাইথনও করি, আমরা রুবিও করি, আমরা ম্যাথল্যাবও করি। তো আমরা আসলে কোড, মানে এইগুলোই আসলে মূলত কম্পাইলার বা ইন্টারপ্রেটার। আচ্ছা, আরেকটা ওয়ার্ড বলে ফেললাম, ইন্টারপ্রেটার। আচ্ছা, আসতেছি ইন্টারপ্রেটার ব্যাপারটা কি। এর আগে কম্পাইলার একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, সিম্পলি বলতেছে যে একটা সোর্স প্রোগ্রাম আছে যেটাকে কম্পাইলারে পাস করা হয়েছে এবং সেটা একটা টার্গেট প্রোগ্রামে কনভার্ট হয়ে বের হয়ে আসছে। এইদিকে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ওয়ার্নিং, এরর এইগুলা দিয়ে থাকে। এরপরে আসি কম্পাইলারে, ইন্টারপ্রেটারে। ইন্টারপ্রেটারটা তাইলে কি? ইন্টারপ্রেটারটা হচ্ছে যেটা আপনার যে টোটাল জিনিসটাকে সে একসাথে এক্সিকিউট করে না, সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। ইন্টারপ্রেটার ইজ অ্যানাদার কমন কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ প্রসেসর। সেটাও আসলে আপনার একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে। ইনস্টেড অফ প্রডিউসিং এ টার্গেট প্রোগ্রাম এজ এ ট্রান্সলেশন, an interpreter appears to directly execute the operation, মানে লাইন বাই লাইন করে। আমরা যারা ম্যাথল্যাব দেখে আসছি, পাইথন দেখে আসছি, একটা স্টেটমেন্ট দেওয়ার সাথে সাথেই সেটার আউটপুটটা কী হবে সেটা আমাদেরকে রিটার্ন করে ফেলতেছে। কিন্তু কোড ব্লকসে কী হয়, টোটাল কোডটা লেখার পরে আপনি যখন রান দিলেন, ওইটা আপনার ডিবাগিং হয়, রান হয়, এরপরে আপনার আমাদের যে ফাইলটা আপনার ওপেন হয়, সেই ফাইলের মধ্যে আমরা দেখতে পারি যে আমাদের আসলে আউটপুটটা, সিএমডির মধ্যে আউটপুটটা কি আসছে বা আসে নাই। টোটাল জিনিসটা শেষ হওয়ার পর, ওই সময় যদি কোনো ওয়ার্নিং, কোনো মিস্টেক হয়, টোটাল জিনিসটা রান হওয়ার পরে আমাদেরকে মিস্টেকটা সম্পর্কে আমাদেরকে অবগত করে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে, ওই লাইনে মিস্টেক করার সাথে সাথেই আপনাকে বলে দিবে আপনি এই জায়গায় এই মিস্টেক করছেন, সেটা ঠিক করে ফেলেন। এটাই হচ্ছে ইন্টারপ্রেটার। তো আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার যেহেতু দুইটা টার্ম, তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই ডিফারেন্সও থাকবে। চলেন আমরা তাদের ডিফারেন্সগুলো দেখার চেষ্টা করি। তো কম্পাইলার কি বললাম, স্ক্যানস প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সলেট ইট অ্যাজ এ হোল ইনটু মেশিন কোড, টোটালটাকে একসাথে করে। ইন্টারপ্রেটার ট্রান্সলেট ওয়ান স্টেটমেন্ট অ্যাট এ টাইম, যেটা বললাম আর কি, একটা অ্যাট এ টাইম একটা করে করে। ইট টেক্স লার্জ অ্যামাউন্ট অফ টাইম, অফকোর্স, কারণ দেখা যাচ্ছে টোটাল প্রোগ্রামটাকে আপনার একসাথে সে এক্সিকিউট করে এরপরে আউটপুট দেয়, তাহলে টাইম তো বেশি লাগবেই। যে জায়গায় আপনার ইন্টারপ্রেটার কী করে লাইন বাই লাইন আপনাকে আউটপুট দিচ্ছে, দ্যাটস ওয়াই ইন্টারপ্রেটার উইল টেক লেস অ্যামাউন্ট অফ টাইম কম্পেয়ার টু এ কম্পাইলার। এটা কি করে, মোর মেমোরি লাগে, বেশি মেমোরির রিজনটা হচ্ছে কি লেখা আছে এখানে, জেনারেটস দ্য ইন্টারমিডিয়েট অবজেক্ট কোড। ঠিক আছে, মানে মাঝামাঝি ইন্টারমিডিয়েট অবজেক্টে আমরা দেখবো, বা ইন্টারমিডিয়েট যে ট্রান্সলেশনগুলো হয় সেগুলো আমরা দেখবো। তো সেটার কারণে কি হয়, একটু বেশি আপনার মেমোরির প্রয়োজন হয়, লিঙ্কিংয়ের প্রয়োজন হয়, যেখানে কোনো ইন্টারমিডিয়েট অবজেক্ট জেনারেট না হওয়ায় ইন্টারপ্রেটারে আপনার মেমোরি কম্পারেটিভলি কম লাগে। তারপরে কম্পাইলার আপনার কি করে, জেনারেটস দ্য এরর মেসেজ অনলি আফটার, যে আগে আমি এক্সাম্পলটা দিয়ে আসছিলাম যে টোটালটা আপনাকে এক্সিকিউট করার পর আপনাকে এরর দিবে, যেখানে কন্টিনিউয়াসলি আমাদেরকে ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করতেছে এবং আমাদেরকে ইনপুট দিয়ে যায়। ডিবাগিং ওয়ার্ডটা আমরা শিখে আসছি সবাই, আমরা যখন কোড করি তখন যদি কোড কোনো মিস্টেক হয়, আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে ডিবাগ করি, করে আমাদের মিস্টেকগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি। তো কম্পাইলারে ডিবাগিংটা হার্ড, কারণ হচ্ছে কি, এই যে এররটা যদি টোটালটাকে স্ক্যান করার পরে আসে, তাইলে আপনার কোডের এররটা খুঁজে পাওয়াটাও টাফ। কিন্তু ইন্টারপ্রেটারে কি হয়, যেহেতু লাইন বাই লাইন আপনার আউটপুট চলে আসে, তাই এটার এররটাও খুঁজে বের করা
কম্পারেটিভলি ইজি। কম্পাইলারের আউটপুট কি, আমরা যে ল্যাঙ্গুয়েজগুলোতে কম্পাইলার ব্যবহার সি, সি প্লাস প্লাস, পাইথন, রুবি, ম্যাথল্যাব এগুলোতে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করে থাকি। ঠিক আছে, আরও আপনার যেটা জানি আমরা যে কম্পাইলারের স্পিড অনেক বেশি, কিন্তু যেখানে ইন্টারপ্রেটারের স্পিডটা কম, এবং কম্পাইলার সাইজটা বড়, এটার ইন্টারপ্রেটারের সাইজ ছোট। এরর ডিটেকশন তো আগে বলে আসছি আপনার। ওকে, এরপরে আমরা আসি যে কম্পাইলারের টাইপ সম্পর্কে। একদম বেসিক্যালি মানে উপর থেকে আপনার দেখলে যে কম্পাইলার হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে সিঙ্গেল পাস কম্পাইলার আর একটা হচ্ছে কি মাল্টি পাস কম্পাইলার। ওকে, সিঙ্গেল পাস কম্পাইলারটা কি এবং মাল্টি পাস কম্পাইলারটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। সিঙ্গেল পাসটা হচ্ছে যে কম্পাইলার যেটা প্রসেস লাইক দ্য সোর্স কোড অনলি ওয়ান্স, মানে একবার জাস্ট আপনার কি করবে, প্রসেস করবে সোর্স কোডটা। কিন্তু মাল্টিপাস কি করে, ইট ইজ এ টাইপ অফ কম্পাইলার দ্যাট প্রসেসেস দ্য সোর্স কোড মাল্টিপল টাইমস। ঠিক আছে, যতবার প্রয়োজন বা ওইটার উপরে ডিপেন্ড করে সে মাল্টিপল টাইম আপনার প্রসেস করে, কিন্তু সিঙ্গেল পাস আপনার জাস্ট একবারই প্রসেস করে থাকে। কম্পাইলারের মেজর দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যানালাইসিস ফেজ আর একটা হচ্ছে সিনথেসিস ফেজ। আমরা কম্পাইলারের ফেজ দেখবো, এখানে আপনার 6টা ফেজ আছে, যেখানে প্রথম 4টা হচ্ছে আপনার অ্যানালাইসিস ফেজের আন্ডারে পড়ে এবং পরের 2টা হচ্ছে আপনার সিনথেসিস ফেজের আন্ডারে পড়ে। কি বলতেছে অ্যানালাইসিস ফেজ, যেটা আপনার কি করে, ব্রেক্স দ্য সোর্স কোড ইনটু স্মল পার্টস এন্ড ক্রিয়েটস অ্যান ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আগে আমরা ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন দেখে আসছি, সেটা আমরা সামনে গেলে এক্সাম্পল দেখব যে কোডটাকে আপনার কি করে ডিফারেন্ট পার্টে ডিভাইড করেন এবং এমন একটা সিচুয়েশনে নিয়ে যায় যেটা আপনার অ্যাপ্লাই করার উপযোগী হয়ে ওঠে, এবং সিনথেসিস ফেজে এসে আপনার ওই অ্যানালাইসিস পার্টের যে ইনপুটটা থাকে সেটাকে সে নিয়ে আউটপুটটা জেনারেট করে, যেটা হচ্ছে সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজে আমাদের 2টা পোর্শন থাকে, তো এই 2টা পোর্শন অ্যাপ্লাই করে আমরা আলটিমেট আউটপুটটা পেয়ে থাকি। অ্যাকচুয়ালি আসলে প্রথম দিকে একটু আপনার থিওরি পড়তে হবে, আদারওয়াইজ যে কী করতেছেন সেটা বোঝাটা টাফ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই প্রথম দিকের টপিকগুলো একটু থিওরি বেসড। তো এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমে আপনার অনেকগুলা স্টেপ থাকে, যেমন একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা, একটা সোর্স প্রোগ্রাম আসলো, সে একটা ব্লকের মধ্যে ঢুকলো যার নাম হচ্ছে প্রি প্রসেসর। সেই প্রি প্রসেসরটা যে আউটপুটটা বের হচ্ছে সেটা হচ্ছে মডিফাইড সোর্স প্রোগ্রাম, মানে সোর্স প্রোগ্রাম আসছে বাট প্রি প্রসেসর ওই সোর্স প্রোগ্রামটাকে মডিফাই করে তারপরে আরেকটা স্টেপের মধ্যে ইনসার্ট করতেছে, সেটা হচ্ছে কম্পাইলার, যেটা আমরা একটা কোর্স হিসেবে এখন পড়তেছি। সেই কম্পাইলার কি করলো, সেটাকে আউটপুট দিচ্ছে কি টার্গেট অ্যাসেম্বলি প্রোগ্রাম। সেই কম্পাইলারটা সোর্স কোডটাকে এমন একটা পজিশনে নিয়ে যায় যার মাধ্যমে আমরা এটাকে একটা প্রোগ্রামের মধ্যে ইনসার্ট করাতে পারি, এমন একটা সিচুয়েশনে সে আসে এই আউটপুটটা। ঠিক আছে, এবং ওই আউটপুটের উপরে বেস করে আমরা সেটাকে অ্যাসেম্বলারে পাস করি। অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আপনারা মাইক্রোসফট পড়ে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া আছে আপনাদের। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কী করে, সেটাকে রিলোকেটেবল মেশিন কোডে কনভার্ট করে লিঙ্কার বা লোডারের মধ্যে পাঠায়, এবং লিঙ্কার অ্যান্ড লোডার ওইটাকে টার্গেট মেশিন কোডে কনভার্ট করে নেয়। এই যে স্টেপগুলো, সবগুলো স্টেপকে আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো সবার প্রথমে আসি আমরা কি প্রি প্রসেসরের মধ্যে। প্রি প্রসেসরটা কী করে, সে যে সোর্স প্রোগ্রামটা পাইলো সেটা কি প্রপার সোর্স প্রোগ্রাম কিনা না, অনেক সময় দেখা যায় অনেক উল্টাপাল্টা কোডও থাকে, তো সেগুলোকে কি করি আমরা মডিফাই করি। তো প্রি প্রসেসরটা আসলে ওই কাজগুলো করে দেয়। যেমন আপনার প্রি প্রসেসরটা আমরা যে সি প্লাস প্লাস বা সি প্রোগ্রামিং করলে আমরা অনেকগুলো হেডার ফাইল এড করি, তাই না, অনেকগুলো হেডার ফাইল এড করে আমরা কোডিং করে থাকি। তো প্রি প্রসেসরটা আসলে কম্পাইলেশনের সময় টার্গেট আউটপুট মানে প্রপার হেডার ফাইলগুলোকে চিনে নেয় এবং সেগুলোকে কি করে এলিমিনেট করে ফেলে, সেগুলো আপনার পরের স্টেপে আর পাঠায় না। যেমন এখানে লিখতে দেখেন যে ইগনোর করে এই হেডার ফাইল, যেমন হ্যাশ ইনক্লুড stdio.h এটাকে ইগনোর করে, এবং এছাড়াও আপনার যে ম্যাক্রো এক্সপেনশন করে, যেমন হচ্ছে গিয়ে আমরা অনেক সময় এ প্লাস প্লাস এ মাইনাস মাইনাস মানে কি এ এক এক করে বাড়বে, বা এ মাইনাস মাইনাস মানে হচ্ছে এ এক এক করে কমবে, সেটাকেও সে কনভার্ট করে প্রপারলি আসলে কি বোঝাচ্ছে সেটাতে সে নিয়ে যায়। যেমন এই জায়গায় যদি নোটিস করেন দেখবেন প্রিপোজ কি হচ্ছে এ মাইনাস মাইনাস মানে কি এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান। এই যে মানে এক্সপেনশনগুলো যে কি হচ্ছে এখানে এক্সপান্ড করে কাজ করা, সেগুলো আপনার প্রি প্রসেসর করে থাকে। তো এই কাজগুলো করে প্রি প্রসেসর সোর্স প্রোগ্রামটাকে আপনার মডিফাইড সোর্স প্রোগ্রামে আপনার নিয়ে যায়। ওকে, তো এখন আমরা দেখবো যে মডিফাইড সোর্স প্রোগ্রামটা আসলে কম্পাইলারে গিয়ে কী হয়। তো কম্পাইলার ওই তো আপনার যে স্টেপগুলো থাকে সেই স্টেপগুলো অ্যাপ্লাই করে সেটাকে আপনার অ্যাসেম্বলি প্রোগ্রামে পাঠিয়ে দেয়। কম্পাইলার আপনার কি করে, কম্পাইলার ডিউরিং কম্পাইলেশন কনভার্টস দ্য পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ইট অলসো গিভস এরর অ্যান্ড ওয়ার্নিংস।
মানে কি আমরা আমাদের কাছে যে সোর্স প্রোগ্রামটা আছে সেটা তো আমরা সবাই জানি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে আসে, সেটাকে আমরা কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেই। তো এই কাজটা কম্পাইলার করে এবং এট দ্য সেম টাইম যে এররগুলো আসে সেগুলোকে আপনার কম্পাইলার হ্যান্ডেল করে যতটুকু পর্যন্ত হ্যান্ডলিং করা যায়, যতটুকু এররটা রিকভারি করা যায় ততটুকু করার চেষ্টা করে সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তৈরি করে নেয়, যেটা হচ্ছে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। এবং এইটা কে অ্যাসেম্বলারে পাঠানো হয়। অ্যাসেম্বলার কী করে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আপনার আলাদা আলাদা অ্যাসেম্বলার থাকে। সেই অ্যাসেম্বলার কী করে আপনার যে অ্যাসেম্বলার কোডটা আসলো সেটাকে আপনার মানে সুইটেবল একটা কোডে কনভার্ট করার চেষ্টা করে আপনার ডিফারেন্ট আউটপুট আপনার বের হতে পারে, যেহেতু আপনার প্ল্যাটফর্ম ওয়াইজ এটা ভেরি করতে পারে, এবং শেষে সেটাকে লোডার এবং লিঙ্কারের মাধ্যমে পারফেক্ট আউটপুটটা বের করে নিয়ে আসে। যেমন আমরা এখানে লোডার এবং লিঙ্কারটা যদি দেখার চেষ্টা করি, লিঙ্কার হচ্ছে কি লিঙ্ক করে ডিফারেন্ট অবজেক্ট ফাইলস ইনটু এ সিঙ্গেল ফাইল এক্সিকিউটেবল ফাইল, অ্যান্ড লোডার যেটা করে সেটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল ইন দ্য মেমোরি অ্যান্ড এক্সিকিউট ইট। ঠিক আছে, যে লিঙ্কারটা আপনার ডিফারেন্ট ফাইলটাকে একটা ফাইলে কনভার্ট করে এবং লোডার সেই ফাইলটাকে এক্সিকিউট করে মেমোরিতে জায়গা দেয় এবং সেটাকে আলটিমেটলি এক্সিকিউট করে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা এবং তার স্টেপ বাই স্টেপগুলো। ঠিক আছে, তো এখন আমরা দেখার চেষ্টা করি হচ্ছে গিয়ে আপনার কি ফেজেস অফ কম্পাইলার। যে কম্পাইলারে আসলে একটা হিউজ ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, সেটা প্রত্যেকটা স্টেপই এক্সপ্লেন করবো আমি স্টেপ বাই স্টেপ। সো কনফিউশন বা কোনো ধরনের নিয়েন না, ইজিলি বুঝতে পারবেন, ব্যাপারগুলো খুবই সিম্পল। তো সবার প্রথমে কি হয়, এর আগে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে প্রি প্রসেসর, অ্যাসেম্বলার এবং লোডার লিঙ্কার এরা হচ্ছে আমাদের কম্পাইলারের কাজিন। আমরা যেহেতু এই চ্যাপ্টারে কম্পাইলার পড়তেছি, এই কোর্স হচ্ছে কম্পাইলার, তো তার সাথে আসলে আরও যারা আসলে হেল্প করে, একটু আগে আমরা দেখে আসলাম ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, সেখানে আপনার প্রি প্রসেসর, অ্যাসেম্বলার এবং লোডার লিঙ্কার কাজ করে থাকে। তো এদেরকে আবার কম্পাইলারের কাজিনও বলা হয়ে থাকে। এরপরে আসি আমরা কি ফেজেস অফ কম্পাইলার। 6টা ফেজ আমি আগে বলে আসছি। 6টা ফেজ হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস বা অ্যানালাইজার, এরপরে হচ্ছে কি সিনট্যাক্স অ্যানালাইজার, সিমান্টিক অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার এবং লাস্টলি হচ্ছে টার্গেট কোড জেনারেটর। এই 6টা স্টেপে আমাদের কি হয়, আমাদের কম্পাইলারটা কাজ করে থাকে এবং এই 6টা স্টেপ বা 6টা ফেজ বলা হয়ে থাকে কম্পাইলারের। তো প্রত্যেকটা স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, সোর্স প্রোগ্রাম যেটা সেটা আসলে এসে লেক্সিক্যাল অ্যানালাইজারের সাথে ইনপুট হিসেবে আসে এবং প্রতিটা স্টেপের সাথে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এরর হ্যান্ডলারটা কানেক্টেড এবং এইদিকে সিম্বল টেবিল ম্যানেজমেন্টটা কানেক্টেড। তো আমরা সিম্বল টেবিল ম্যানেজমেন্ট এবং এরর হ্যান্ডলার দিয়েই শুরু করব যে এই টার্মগুলো আসলে কি বোঝায়। এর আগে একটু আমরা ফিগারটা দেখে নিই, যে ইনপুটটা আসলে এসে লেক্সিক্যাল অ্যানালাইজারে ইনপুট হওয়ার পরে সেটা থেকে আপনার টোকেন জেনারেট হয়। নতুন একটা কোয়েশ্চেন আসলো, হোয়াট ইজ টোকেন, সেটাও আমরা দেখবো যখন আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারটা পড়বো। এই টোকেনটা যায় সিনট্যাক্স অ্যানালাইজারে গিয়ে আপনার কি করে, সিনট্যাক্স অ্যানালাইজার থেকে পার্স ট্রি জেনারেট করে। আপনারা যারা থিওরি অফ কম্পিটিশন পড়ে আসছেন, ইউ গাইজ হ্যাভ এনাফ নলেজ রিগার্ডিং পার্স ট্রি অ্যান্ড অল। সো পার্স ট্রি জেনারেট করে ওই টোকেনগুলোর উপরে বেস করে সেই পার্স ট্রিটা কি প্রপার এবং ভেরিফাইড কিনা না সেই জিনিসটা নোটিস করে হচ্ছে সিমান্টিক অ্যানালাইজার। অ্যান্ড সিমান্টিক অ্যানালাইজারের আউটপুট যেটা আসে সেটা হয় আপনার কি ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে, যেটা আপনার কোড করার মতো একটা পজিশনে নিয়ে রেখে দেয়, যেটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড, এটাও আমরা দেখব। এবং ওই আউটপুটটা আপনার কোড অপটিমাইজার কি করে, অপটিমাইজ করে কোডটাকে। দেখা যেতে পারে আমরা অনেক সময় অনেক বেশি কোড লিখে ফেলি, তো সে জায়গায় কোডটাকে অপটিমাইজ করা হয়। অ্যান্ড লাস্টলি টার্গেট কোড জেনারেটরের মাধ্যমে অ্যাসেম্বলি কোডটা বের হয়ে আসে এবং আমরা টার্গেট প্রোগ্রামটা পেয়ে থাকি। তো এই হচ্ছে কি আপনার কি কম্পাইলারের 6টা ফেজ। এখন আমরা প্রতিটা স্টেপের একটা ডেসক্রিপশন নিব এবং প্রতিটা স্টেপ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সিম্বল টেবিল ম্যানেজমেন্ট মানে হচ্ছে একদম ইজিলি যদি বলে থাকি যে সবগুলা ইনফরমেশনকে স্টোর করে রাখে ডাটাবেস। ঠিক আছে, সবগুলার একটা ইনফরমেশন তার কাছে থাকে, তার যে সময় যেটার প্রয়োজন হয় সেটাকে পিক করে এবং নিয়ে আসে এবং আবার অনেক সময় ক্রস চেকও করে থাকে যে কোনো একটা জিনিস আসলো, এটা কি আদৌ আমার সাথে যায়, এটা কি আমার সিম্বল টেবিল ম্যানেজমেন্টে এটার কোনো এক্সপ্লেনেশন বা ডেসক্রিপশন আছে নাকি না, সেটাও সে কুইকলি ক্রস চেক করে নেয়। যেমন দেখেন, এ ডাটা স্ট্রাকচার হুইচ ইজ ইউজড বাই দ্য কম্পাইলার টু স্টোর অল দ্য ইনফরমেশন রিলেটেড টু আইডেন্টিফায়ার। যেমন ওই আইডেন্টিফায়ারের টাইপ ঠিক আছে কিনা না, স্কোপ, সাইজ, লোকেশন, মেমোরি অ্যাড্রেসিং, নেমিং সব ঠিক হইল কিনা। যেমন আমরা আইডেন্টিফায়ার মিস্টেক করলেই দেখায় কি ইনভ্যালিড আইডেন্টিফায়ার, যেমন প্রপারলি লিখতে হবে।
এরপরে এইটা কম্পাইলারকে স্মুথলি রান করতে সাহায্য করে এবং সব ফেজের সাথে আসলে সিম্পল টেবিল ম্যানেজমেন্টটা ইন্টারাকশন করে থাকে। এছাড়াও আপনারা এরর হ্যান্ডলিং আরেকটা দেখছেন ফেজেস অফ কম্পাইলারের ডান পাশে কানেক্টেড ছিল, সেটা কি করে, সেটা আসলে সব ধরনের এররকে হ্যান্ডেল করে এবং রিকভার করার চেষ্টা করে এবং কম্পাইলেশন প্রসেসটাকে আরও স্মুথ এবং সুন্দর করে রান করানোর চেষ্টা করে। এটা হচ্ছে আপনার এরর হ্যান্ডলিংটা, ঠিক আছে। তো আমরা ফেজেস অফ কম্পাইলারের যে সিম্বল টেবিল ম্যানেজমেন্ট এবং এরর হ্যান্ডলিং এই দুইটা পোর্শন দেখলাম। এখন আমরা আমি আগে আপনাদের মেজর দুইটা পার্ট বলে আসছিলাম, একটা হচ্ছে কি অ্যানালাইসিস ফেজ, আরেকটা হচ্ছে সিনথেসিস ফেজ। সেটা একটু আপনাদেরকে দেখাই একটা টেবিলের মাধ্যমে। দেখেন যদি আপনারা যে এটাকে আবার ফ্রন্ট এন্ডও বলা হয়ে থাকে এবং এটাকে ব্যাক এন্ড। তো অ্যানালাইসিস পার্টের মধ্যে কে কে পড়তেছে, লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমান্টিক অ্যানালাইসিস এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এই প্রথম চারটা হচ্ছে অ্যানালাইসিস পোর্শনের আন্ডারে পড়ে, যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড হিসেবে নেমিং করা হচ্ছে। আরেকটা হচ্ছে কি সিনথেসিস ফেজ, যেখানে আপনার কোড অপটিমাইজার অ্যান্ড টার্গেট কোড জেনারেটর, এই দুইটা পোর্শন আপনার সিনথেসিস ফেজের আন্ডারে পড়ে থাকে, ঠিক আছে। এখন আমরা দেখবো স্টেপ বাই স্টেপ সবগুলা। যেমন লেক্সিক্যাল অ্যানালাইজারটা কী করে থাকে, সে টোটাল কোডটাকে আপনার রিড করে, ঠিক আছে। টোটাল কোডটাকে সে রিড করে সে ডিফারেন্ট টোকেনে সে ডিভাইড করে। টোকেনগুলো কি আসলে, যেমন আপনার মনে করেন এখানে কোনো ভেরিয়েবল আসতে পারে, কোনো অপারেটর আসতে পারে, কোনো অপারেটরের উপরে আপনার যেমন যে প্লাস অপারেটর, মাইনাস অপারেটর বা ইকুয়াল সাইন আসতে পারে, সে বা কোনো একটা নাম্বার আসতে পারে। তো এইগুলাকে আলাদা আলাদা করে সে ডিফাইন করে নেয়, ঠিক আছে। যেমন দেখেন রিড দ্য প্রোগ্রাম অ্যান্ড কনভার্টস ইট ইন্টু টোকেনস আর ডিফাইন্ড বাই দ্য রেগুলার এক্সপ্রেশন। আমরা রেগুলার এক্সপ্রেশন পড়ে আসছে থিওরি অফ কম্পিটিশনে। মানে কি, মানে হচ্ছে যে যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে পার্সট্রিতে কনভার্ট করে কাজে লাগাতে পারবো এবং যে ওই এক্সপ্রেশনগুলো আসলে লেক্সিক্যাল অ্যানালাইজার যেটা সেটা বুঝে থাকে। এক্সট্রা যে কি হোয়াইট স্পেস থাকে, কমেন্ট থাকে, ট্যাব থাকে, সেগুলোকে সে রিমুভ করার চেষ্টা করে। কোডের মধ্যে আমরা অনেক সময় কমেন্ট আউট করি, তো এই কমেন্টগুলো আসলে কোডিং যখন কম্পাইল হয় তখন আসলে এই কমেন্টগুলোকে ইগনোর করা হয়, সেগুলোকে কাজের মধ্যে নিয়ে আসা হয় না। তো এই যে কমেন্টগুলোকে ইগনোর করা হলো, সেটা কিসের বেসিসে ইগনোর করা হয়, সেটা আসলে লেক্সিক্যাল অ্যানালাইজারই আপনার ইগনোর করে থাকে, বুঝছেন। তো যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখছি, দেখেন এই এক্সাম্পল দিয়ে টোটালটার আমি এক্সপ্লেন করব। যে একটা স্টেটমেন্ট আর কি, পজিশন একটা ভেরিয়েবল, যার মধ্যে আমি দিলাম কি ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60। পজিশনের মধ্যে আমি ইনিশিয়াল এর সাথে যোগ করতেছি কারে, রেটের সাথে 60কে প্রথমে মাল্টিপ্লাই করব, আনসার যেটা আসবে তার সাথে ইনিশিয়ালকে আমি যোগ করব, এই আনসারটাকে আমি পজিশনের মধ্যে রেখে দিব। এটাই হচ্ছে আমার আলটিমেট টার্গেট। তো এখানে আমি কি করতেছি, সেটাকে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে, সে দেখেন প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা নতুন আইডি হিসেবে ধরে নিচ্ছে। যেমন পজিশন হচ্ছে আইডি 1, এরপরে ইনিশিয়াল হচ্ছে আইডি 2, রেট হচ্ছে আইডি 3 এবং বাকিগুলোকে আর আসলে যেহেতু এরা ভেরিয়েবল না, দ্যাটস ওয়াই এদেরকে আইডি হিসেবে ধরে নেয়। এদেরকে যা আছে তাই রাখছে, জাস্ট সামনে পিছনে একটা আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিয়েছে সবগুলারই। যেমন আইডি 1-এ দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, ইকুয়ালে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে আপনার প্লাসে আইডি 2-তে সবগুলোতে অ্যাঙ্গেল ব্র্যাকেট করে নিছে। এবং এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট করে নিছে, এটা সবাই হচ্ছে কি একটা টোকেনে সেইগুলোকে কনভার্ট করে নিছে। তো আমরা ফেজ যেটা দেখে আসছিলাম যে টোকেন, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন নিয়ে আসে, এই টোকেন নিয়ে আসলে সিনট্যাক্স অ্যানালাইজার কী করে, পার্স ট্রি তৈরি করে। তো চলেন আমরা আসলে সিনট্যাক্স অ্যানালাইজার কী করে সেটা একটু দেখার চেষ্টা করি। সিনট্যাক্স অ্যানালাইজার অ্যাকচুয়ালি পার্স ট্রি তৈরি করে। এখানে অনেক এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেমন একটা করে আপনার টোকেন নেয় এবং সেগুলার কনটেক্সট ফ্রি গ্রামার থাকে। আমরা কনটেক্সট ফ্রি গ্রামার সম্পর্কে জানি। ওই কনটেক্সট ফ্রি গ্রামারের উপরে বেস করে সে পার্স ট্রি জেনারেট করে, ডিফারেন্ট প্রোডাকশনের উপরে বেস করে সে পার্স ট্রি জেনারেট করার চেষ্টা করে। এবং ওই গ্রামারের আন্ডারে যদি ওইটা বিলং না করে, তাহলে আমরা জানি যে আমরা পার্স ট্রি তৈরি করতে পারবো না। এবং সেক্ষেত্রে আমাদের সিনট্যাক্স এররও শো করে। যেমন সিনট্যাক্স এরর ক্যান বি ডিটেক্টেড বাই ইট ইফ দ্য ইনপুট ইজ নট অ্যাকুরেট টু দ্য গ্রামার। যে আপনি যে ইনপুট নিয়ে কাজ করতেছেন সেটার সাথে যদি আপনার গ্রামারের কোনো কানেকশন না থাকে, ঠিক আছে, তাইলে তো আর আপনি ওই ইনপুটটা ওই গ্রামার থেকে জেনারেট করতে পারবেন না। তখনই আপনাকে কি করবে, একটা সিনট্যাক্স এরর শো করবে। এছাড়াও ইট টেক্স ইনপুট এজ টোকেন্স অ্যান্ড চেকস দেয়ার সিনট্যাকটিক কারেক্টনেস। তো আমরা দেখেন এই যে আমাদের যে কি করছিলাম, টোকেন যে জেনারেট করা হয়েছিল আপনার আইডি 1 আইডি 2 এগুলা দিয়ে, সেটাকে নিয়ে কি করা হয়েছে, এখানে একটা পার্স ট্রি তৈরি করা হয়েছে।
ঠিক আছে, পার্সটিটা কি হয়েছে এইখানে সবার প্রথমে আমরা জানি কিসের কাজ হবে 60 এবং ID3, দ্যাটস ওয়াই একদম নিচেই দুইটা, এরপরে এর আনসারটার সাথে যোগ হবে ID2, যোগ হয়ে যে আনসার আসবে সেটাকে আমরা স্টোর করব ID1 এর মধ্যে। ঠিক আছে, এই পার্সটিটা তৈরি করা হয়েছে। এরপরে সিমান্টিক অ্যানালাইজার কি করে? সিমান্টিক অ্যানালাইজার আপনার জাস্ট কারেক্টনেস নিয়ে চেক করে, ভেরিফাই করে কাজগুলো কি প্রপারলি হচ্ছে নাকি না। যেমন মনে করেন এখানে একটা নাম্বার ছিল, যেটা কি ছিল, যেটা ছিল 60, তো সেটা জাস্ট 60 দেয়া, সেটা ডাটা টাইপ দেয়া নাই। এবং কেউ যদি ফ্লট হিসেবে ব্যবহার করতে চায় তাইলে সে কীভাবে ব্যবহার করবে? সে এটাকে ইন্টেজার ইনটু ফ্লট, এইটা বা মনে করেন এটাকে ইন্টেজার হিসেবে দেয়া আছে, সে চাচ্ছে ফ্লট হিসেবে ব্যবহার করতে, তখন আমাদের কি করতে হয়? টাইপ কাস্টিং করতে হয়। তো ইনটু ফ্লট নামে যে টাইপ কাস্টিংটা, সেটা ব্যবহার করেই সে ওইটাকে ব্যবহার করতে পারবে। এই কাজগুলো ভেরিফাই করে থাকে কে? সিমান্টিক অ্যানালাইজার। অ্যান্ড সিমান্টিক অ্যানালাইজারের কাজ শেষ হওয়ার পরে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করে? এটাকে কোডের মাধ্যমে একটা লুক নিয়ে আসে। যদি আপনারা নোটিস করেন, দেখেন এখানে অনেকগুলো ভেরিয়েবল আসছে। T1 এর মধ্যে কি রাখা হয়েছে? T1 এর মধ্যে রাখা হয়েছে ইনটু ফ্লোটের কনভার্সন, যেটা 60-কে করা হচ্ছে, সেটা চলে আসলো T1 এ। এরপরে এই T2 এর সাথে কারে গুণ করা হচ্ছে? ID3। হোয়াট ওয়াজ ID3? ID3 ওয়াজ আই গেস রেট যেটা ছিল, হ্যাঁ রেট যেটা ছিল সেটা ছিল ID3। তো রেটের সাথে 60 মাল্টিপ্লাই ছিল, দ্যাটস ওয়াই T2 এর মধ্যে আমরা কি করতেছি? T2 এর মধ্যে আমরা ID3 এর সাথে কি করলাম? T1-কে মাল্টিপ্লাই করে দিলাম। ID3 ছিল রেট এবং T1 হচ্ছে কি? ইনটু ফ্লোট 60, মাল্টিপ্লাই করে এটাকে স্টোর করলাম কই? T2 এর মধ্যে। এখন T2 এর মধ্যে যে মানটা সেভ করলাম সেটা কার সাথে যোগ হবে? সেটা যোগ হবে হচ্ছে গিয়ে পজিশনের সাথে। আমরা দেখে আসছিলাম যে রেট ইনটু 60 যেটা ছিল সেটার আনসারটা পজিশনের সাথে যোগ হবে। তো পজিশন হচ্ছে কি? আমাদের ID2 ছিল, তো ID2 এর সাথে T2-কে যোগ করে দিলাম। T2 এর মধ্যে যেহেতু রেট ইনটু 60 এর ভ্যালুটা আছে, যোগ করার পরে যোগফলটা রাখলাম কই? T3 এর মধ্যে। এবং এই T3 থেকে স্টোর করছি কিসের মধ্যে? পজিশন না, আগেরটা মেবি ছিল ইনিশিয়াল, হ্যাঁ ইনিশিয়ালের সাথে এইটা যোগ হয়েছিল। এবং এই আনসারটা রাখবো আমরা কই? পজিশনের মধ্যে। পজিশনের আইডেন্টিফায়ার হচ্ছে কি বা আইডি হচ্ছে ID1। তো একদম দেখেন আপনারা, এইখানে আমরা কি করছি? ID1 এর মধ্যে T3-কে রেখে দিছি। এই যে একটা কোডিং একটা লুক নিয়ে আসলো, এর মাধ্যমে আমাদের কি হলো? অ্যানালাইসিস পার্টটা শেষ, এবং যে আউটপুটটা আসবে সেটাকে আমরা সিনথেসিস পার্টের জন্য পাস করে দিলাম। কোড অপটিমাইজারে এসে কি হয়? কোডটাকে অপটিমাইজ করা হয়। যেমন এই জায়গায় অনেকগুলো এক্সট্রা লাইন লিখা হয়েছে, সেগুলোকে এই জায়গায় এসে অপটিমাইজ করা হয়েছে। যেমন ইনটু ফ্লট মানে কি? ইনটু ফ্লট মানে হচ্ছে 60 ইন্টু 60-এর সাথে একটা আপনার ফ্র্যাকশন চলে আসবে। দেখেন 60 ইন্টু 0 দিয়ে ডিরেক্ট ID3 এর সাথে সে মাল্টিপ্লাই করে ফেলছে, এবং আনসার যেটা আসছে সেটাকে ডিরেক্ট আপনার ID2 এর সাথে যোগ করছে, এবং এইদিকে এইটাকে স্টোর করে রেখে দিচ্ছে। এখানে যে একবার যোগ হচ্ছে, একবার স্টোর হচ্ছে, একবার আপনার কনভার্সন হচ্ছে, এই জিনিসগুলোকে সে খুবই সিম্পলি সেই জায়গায় করে স্টোর করে রেখে দিছে। একদম লাস্টে এসে যেটা থাকে ফাইনাল ফেজ, সেটা হচ্ছে টার্গেট কোড জেনারেটর। সে আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, যেহেতু মেশিন কোডে কনভার্ট করে। আমি আপনাদেরকে একটু বলি ব্যাপারটা কি। এলডি মানে কি? এলডি মানে হচ্ছে লোড করা। এলডি লোড করতেছে, আর এফ মানে হচ্ছে ফাংশনটা। সো এফ সবগুলোর মধ্যেই আছে, দেখেন এফটাকে ইগনোর করতে পারেন। এলডি সে লোড করলো, কি লোড করলো? ID3 যেটা, সেটাকে R2 এর মধ্যে লোড করলো। আমাদের ID3টা কি ছিল? আমাদের ID3টা ছিল হচ্ছে গিয়ে রেটটা, ঠিক আছে। রেটকে কি করলো? আপনার R2 এর মধ্যে সে লোড করছে, মানে R2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে রেট, এই LDF এর মাধ্যমে। এরপরে কি করতে হবে আমাদের? MEBL মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন কার সাথে কে হবে? আমরা জানি রেটের সাথে আপনার মাল্টিপ্লিকেশন হওয়ার কথা 60-র। সো রেটটা হচ্ছে কি? আমাদের R2 এর মধ্যে আছে, তাই R2 আর মাল্টিপ্লাই হবে কার সাথে? 60-র সাথে। তো যে কোনো নাম্বার আসলে সেটাকে আমরা হ্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এখানে 60.0। এই দুইটার মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হওয়ার পরে আনসারটা কই স্টোর করা হবে? আনসারটা R2 এর মধ্যেই থাকবে। তো এটাকে এইভাবে কমা দিয়ে আগে লিখতে হয়, এবং প্রথমে তো আপনার মাল্টিপ্লিকেশন হচ্ছে সেই স্টেটমেন্টটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো স্টোর করে মাল্টিপ্লিকেশন করা শেষ। স্টোর না, অ্যাকচুয়ালি লোড করে মাল্টিপ্লিকেশন করা শেষ। এরপরে আবার দেখতেছি কি আমরা আবার লোড করতেছি কারে? ID2-কে R1 এর মধ্যে। তো ID2টা কি ছিল? ID2টা ছিল হচ্ছে গিয়ে আপনার ইনিশিয়াল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ID2।
R2টা। ওকে, তো ইনিশিয়ালকে আমরা কার মধ্যে এখানে লোড করতেছি? ইনিশিয়ালকে আমরা এখানে R1 এর মধ্যে লোড করতেছি। R1 এর মধ্যে ইনিশিয়ালকে লোড করা শেষ। এরপরে কি করতে হবে আমাদের? ইনিশিয়াল যেটা R1 এর মধ্যে লোড করলাম তার সাথে যোগ করতে হবে কি? এই যে R2 এর মধ্যে যে আমরা R2 এবং 60কে মাল্টিপ্লাই করছি সেই ব্যাপারটা। তো সেটার জন্য আমরা কি করলাম? এডএফ লিখলাম। এডএফ মানে কি? অ্যাড করতেছি। এখন হচ্ছে ফাংশনের জন্য যোগ করে কার মধ্যে রাখবো? আমরা R1 এর মধ্যে। এরপরে দিলাম কমা। এখন কোন দুইজনকে যোগ করব? যোগ করব হচ্ছে R1 দ্যাট ইজ ইনিশিয়াল এবং R2 দ্যাট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ রেট অ্যান্ড 60। ওকে, তো এই দুইটাকে যোগ করলাম, যোগ করে আমরা R1 এর মধ্যে রেখে দিলাম। এবং লাস্টলি কি করব? লাস্টলি কিন্তু এখন আমরা লোড করব না, এখন আমরা স্টোর করব। দ্যাটস ওয়াই এখানে এসটি লেখা হয়েছে। এসটি মিনস স্টোর। তো এসটি লিখলাম, এসটিএফ। স্টোর করব কার মধ্যে? কাকে স্টোর করব? আমরা ID1 এর মধ্যেই আমরা আমাদের R1 যেটা ভ্যালু আসে সেটাকে স্টোর করে দিয়ে দিলাম। প্রথমে R1 এবং R2 দুইটা রেজিস্টার ব্যবহার করে আমরা যে কাজগুলো করছি সেগুলোকে ফাইনালি আমরা কি করলাম? ID1 এর মধ্যে স্টোর করে রেখে দিলাম। এই হচ্ছে আপনার টার্গেট কোড জেনারেটরের কাজ। এই মোটামুটি হচ্ছে যে কম্পাইলারের 6টা ফেজ অ্যান্ড আপনার তারা কিভাবে একটা স্টেটমেন্টকে নিয়ে কাজ করে থাকে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।